তুর্কির অরিজিনাল ওয়েব সিরিজ ফেউ তৈরি হয়েছে 1979 সালে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলা সংলগ্ন সুন্দরবনে মরিচঝাপির গণহত্যার ইতিহাস নিয়ে। ইতিহাসে এটা মরিচঝাপি হত্যাকাণ্ড নামে পরিচিত। মরিচঝাপির নাম পরিবর্তন করে সিরিজের নাম দেওয়া হয়েছে ডুমুরঝাপি। ইতিহাসের সাথে গল্পের সংযুক্তি থাকলেও নির্মাতারা একই সাথে হিস্টোরি এবং ফিকশনের যুগলবন্দিতে তৈরি করেছেন ফেউ। সিরিজটি পরিচালনা করেছেন সুকর্ণ শাহেদ ধীমান। যুদ্ধের পর বাংলাদেশ থেকে বহু হিন্দু শরণার্থী পশ্চিমবঙ্গে চলে যায়। নিম্নবর্ণের হওয়ায় তাদের মূল শহরে জায়গা না দিয়ে ভারতের দণ্ডকারণ্য শরণার্থী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। কৃষিজীবী মানুষগুলো দণ্ডকারণ্যের পাহাড়ি ভূমিতে দীর্ঘদিন টিকতে পারে না, ফলে তারা বিদ্রোহ করে। 1977 সালে পশ্চিমবঙ্গের সরকার ক্ষমতায় আসার পর শরণার্থীদের পশ্চিমবঙ্গে পুনর্বাসনের প্রতিশ্রুতি দেন। এই আশ্বাসে উদ্বুদ্ধ হয়ে প্রায় 30,000 শরণার্থী দণ্ডকারণ্য থেকে পশ্চিমবঙ্গে ফিরে এসে সুন্দরবনের একটি দ্বীপ মরিচঝাপিতে বসতি স্থাপন করে। অক্লান্ত পরিশ্রমের ফলে বসবাসের অনুপযোগী এই জায়গায় তারা একটি স্বনির্ভর সমাজ গড়ে তোলেন। 1977 সালে মরিচঝাপিতে শরণার্থীরা আসার পর 1978 থেকে ফেউ সিরিজের মূল গল্প শুরু হয়। আমরা এখন মূল রিভিউ শুরু করব, তাই মরিচঝাপি না বলে সিরিজে দেওয়া নাম অনুসারে এই স্থানকে ডুমুরঝাপি বলবো। আপনার মনে হতে পারে মূল ইতিহাসের ঘটনা তো জানা, সিরিজে কি শুধু তাই রয়েছে? মোটেও না। সিরিজে ভিন্ন একটা পার্সপেক্টিভ থেকে ফিকশনাল কাহিনী তৈরি করে মূল ইতিহাসের সাথে একটা মেলবন্ধন ঘটানো হয়েছে। ধামাচাপা দেওয়া কিছু সত্যের সন্ধান করা হয়েছে। সুনীল সরকার একজন ফটোগ্রাফার, ছবি তোলা তার শখের কাজ। ডুমুরঝাপিতে ঘটতে থাকা নোংরা রাজনীতি ও নির্মমতার ঘটনার কিছুটা তিনি তার ক্যামেরায় বন্দী করেন। একজনের গায়ে আগুন লাগার একটা ছবি কোনোভাবে পাঠান বিদেশে এবং ছবিটি প্রকাশিত হয় আন্তর্জাতিক খবরের কাগজ দ্য নিউ ইয়র্ক টাইমের প্রথম পাতায়। আগে থেকে রাজনৈতিক ষড়যন্ত্র, দুষ্কৃতি এবং প্রশাসনের চাপে থাকা ডুমুরঝাপির মানুষের জীবনে এখন কি পরিবর্তন আসবে? তাদেরকে ডুমুরঝাপি থেকে উচ্ছেদ করতে চাওয়া ষড়যন্ত্রের কি হবে শেষমেশ? 1978 এবং 2002 সালের ঘটনা একই সাথে দেখানো হয়। 2002 সালের ঘটনায় দেখা যায় ফ্রান্সিসকো ফোর্ড কোপলা নামের একজন বিদেশি খুলনার মংলায় এসেছেন সুনীলের খোঁজ করতে। তিনি জানান সুনীল তার পত্রবন্ধু ছিলেন। সুনীল যে চার্চে যুক্ত ছিল সেখানে গিয়ে ফ্রান্সিসকো সবার কাছে নানান প্রশ্ন জিজ্ঞেস করেন। বিভিন্ন কাগজপত্র এবং সুনীলের ক্যামেরায় তোলা নানান ছবি সংগ্রহ করতে শুরু করেন। এই কাজে তাকে সহযোগিতা করে ড্যানিয়েল, সোহেল এবং চার্চের সিস্টাররা। কি উদ্দেশ্যে এই বিদেশি 2 দশক পুরনো ইতিহাস নাড়া দিচ্ছেন? কি এমন ঘটেছিল ইতিহাসে যা তিনি এখন জানতে চাচ্ছেন? কি হয়েছিল সুনীল এবং তার সাথীদের সাথে? কি অত্যাচার বয়েছিল সেই ডুমুরঝাপিতে? কি সত্য লুকোনো আছে এতদিন ধরে জানা ঘটনার আড়ালে? কি মাটি চাপা দেওয়া আছে ডুমুরঝাপি আর মংলার অন্তরালে? মোটামুটি বেশ কিছু প্রশ্নেরই উত্তর পেয়ে যাবেন প্রথম সিজনে। জি, প্রথম সিজনে, কারণ গল্পের বাকি অংশ নিয়ে খুব শীঘ্রই আসবে দ্বিতীয় সিজন। 7টি পর্ব দিয়ে সাজানো সিরিজের প্রথম কয়েকটি পর্ব চলে যায় চরিত্রগুলোর সাথে কানেকশন তৈরিতে। আস্তে আস্তে যখন মূল গল্পের দিকে ঘটনা অগ্রসর হয় তখন সিরিজটা আপনার মনোযোগ আকৃষ্ট করে রাখে। চরিত্রগুলো বর্ণনা দিতে গেলে সিরিজটার স্পয়লার দেওয়া হয়ে যাবে, তবে সবগুলো চরিত্রের অভিনয় ছিল নিপুণতায় পূর্ণ। সোহেল আর ড্যানিয়েলের বন্ধুত্বের জুটি খুবই ভালো লেগেছে। সোহেল ক্যারেক্টারটা খুবই এন্টারটেইনিং ছিল। সে AK-47কে বলে আবুল কাশেম 47। এছাড়াও তার নানান সংলাপ খুবই ভালো লাগবে। সিরিজটি 16+। তখনকার পরিবেশের অবস্থা ব্যাখ্যায় সংলাপের মধ্যে গালি একটু বেশি মাত্রায় ব্যবহৃত হয়েছে, তাই সিরিজটা দেখা অবস্থায় হেডফোন কানে রাখবেন। অতীত এবং বর্তমানের ঘটনাগুলো ধারাবাহিকভাবে গুছিয়ে দেখানো হয়েছে। সুন্দরবনের বন্য পরিবেশের অপরূপ দৃশ্যগুলো চমৎকার লেগেছে। নির্মমতায় ঘেরা ইতিহাসটা যেভাবে নির্মাতারা দেখিয়েছেন, চরিত্রগুলোর প্রতি অনেক মায়া কাজ করে। পলাশ, সুনিতা, মার্শাল, সুনীলদের সংলাপের মধ্যে থাকা বাস্তবতার ছোঁয়া আপনাকে সত্যিই ভাবাবে। কি হবে এর সমাপ্তিতে? অনেক প্রশ্নেরই জবাব না দিয়ে শেষ হয় সিজন 1। এবার অপেক্ষা দ্বিতীয় সিজনের।